চাচা আছেন, উনি আমাদের মুরব্বী। তার কাছে জানতে চাইবো, আপনি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন আপনি কাকে ভোট দেবেন? বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে বিগত আমাদের শহীদুল মাঠা চারবার এমপি, তিনি কোটচানপুর, মহেশপুর এই বিএমপি জন্ম দিয়েছে। হ্যাঁ, তিনি একজন ছিলেন মানে দেশের খাদিম, মানে কারিগর। তিনার হাত দিয়ে এই মহেশপুর থানা উন্নয়ন, বিভিন্ন কাজের উন্নয়ন হয়ে সব কিছু, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাস্তাঘাট। তার সূত্রে তার পুত্র রনি ধানের শীষ নিয়ে আমরা ধানের শীষের ভোট দিয়ে তার জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমার সহায় থাকে, সেই রনির ধানের শীষ মার্কা যে পেয়েছে জাতীয়বাদী দলের পক্ষ থেকে, সেই রনির ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করার চেষ্টা করব, এই বলে আমি আপনার যে রনি ভাইয়ের কাছ থেকে বিজয় হওয়ার পরে কোনো দাবি দেওয়া আমাদের কাজীর বা মহেশপুর চাঁদপুরে অসমাপ্ত যে কাজগুলো, মানে এগুলো করার প্রতি তার প্রতি কোনো আহ্বান থাকবে কিনা? হ্যাঁ, আহ্বান থাকবে। দেশ গড়তে হবে, দেশের জন্য সে উন্নয়নের জন্য চেষ্টা করবে, এই আহ্বান। তাছাড়া আমাদের তার অনেক চাওয়া কোনো কিছু নেই। দেশ গড়তে হবে, দেশটা কিভাবে সামনে এগোয় এইভাবে তার কাছে নির্দেশনা আমরা দেব, বা সেইভাবে সে চলে জানো, এইভাবে বুঝলেন। আর তার বাবা একজন ছিলেন বলে কি খাদিম, জনগণের খাদিম, তাই না? জনগণের খাদিম ছিলেন সে, তার বাবা। বা তার বাবার যে উন্নয়নের কাজ, আমি মুশিয়ার রহমান কাজীবের ইউনিয়নে আমার বাসা। আজকে তার 40 বছর থেকে তার সাথে আছি আমরা। হ্যাঁ, আজকে সে কথার জনগণই বলবে। তার যা মহেশপুর কোটচানপুর উন্নয়নের কাজ করেছে, সে সব কিছু সবাই জানে, সবাই। এখানকার যত সাধারণ জনগণ শুরু করে তরুণ প্রজন্ম থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে, প্রত্যেকেই কিন্তু চাচ্ছে মেজর হাসান রনি ভাই ঝিনাইদহ 3 আসনে বিজয়ী হোক, এবং তার বাবার যে অসমাপ্ত কাজ, অসমাপ্ত কাজগুলো তার হাত দিয়ে মহেশপুর চাঁদপুর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে সবাই চাচ্ছে।